উপজেলা হওয়ার পর কক্সবাজারের ঈদগাঁওতে প্রথম সাধারণ নির্বাচন অর্থাৎ 5 ইউপি ঈদগাঁও উপজেলার 5টি ইউনিয়ন পরিষদের নির্বাচন রাত পেরোলেই আমরা দেখতে পাচ্ছি যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে থরে থরে যে পোস্টার গুলো সাজানো প্রার্থীদের, এবং আমরা আছি যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ঠিক সামনেই। তো এই গভীর রাতে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে আছে। তো আমরা আসলে এই নির্বাচনে, এটি প্রথম নির্বাচন এবং এই প্রথম নির্বাচনে আমরা কয়টি ঝুঁকিপূর্ণ, আমরা যেটা জানি যে ঈদগাঁর 5 ইউপি নির্বাচনে ঝুঁকিপূর্ণ যদি আমরা কেন্দ্রের কথা বলি, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের সহকর্মীর সাথে। তবে এখানে কেন্দ্রের সংখ্যা 5টি ইউনিয়নে 47টি এবং এখানে ভোটারের সংখ্যা 5 ইউনিয়নে যে 88,000-এর বেশি। তো আমরা এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা একটু আমাদের সহকর্মী শহীদ মুস্তাফার সাথে কথা বলবো। শহীদ মুস্তাফা, এই যে আমরা যেটা জানলাম যে 88,000-এর বেশি ভোটার এবং আমরা যেটা জানি যে এখানে 47টি কেন্দ্র রয়েছে, তো আপনি কি আমাদের একটু বলবেন যে এখানে কোন কোন ইউনিয়নে অর্থাৎ কয়টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে বলা হচ্ছে? ধন্যবাদ। আমরা প্রশাসনের পক্ষ থেকে যেটি তথ্য পেয়েছি সেটি তারা বলছে প্রথম উপজেলার যে 47টি কেন্দ্র রয়েছে, 47টি কেন্দ্র প্রত্যেক কেন্দ্রকে তারা গুরুত্বপূর্ণ মনে করে ওখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ পোস্ট এবং স্ট্রাইকিং পোস্ট, মোবাইল টিম সহ রাখা হয়েছে। তবে স্পেসিফিক যারা দায়িত্বরত আছে তারা কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে বলে না যে কোনো ধরনের কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তবে যারা প্রার্থী রয়েছে, চেয়ারম্যান পদের প্রার্থী এবং সাধারণ সদস্য, নারী সদস্য যারা রয়েছে, তারা অভিযোগ করেছে এবং রিটার্নিং কর্মকর্তা এবং থানা বরাবর অভিযোগ করেছে। সেই সুবাদে আমার কাছে যে তথ্যগুলো রয়েছে প্রায় 25 থেকে 30টি কেন্দ্র মতো ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা যদি ইউনিয়ন ভিত্তিক একটু যাই, যেমন আমরা যদি ওই পেছন থেকে আসি, কুকখালীতে কয়টি ঝুঁকিপূর্ণ বলে মনে হয় আপনার? কুকখালীতে গতকালকে আমাকে নাককন্ডিয়া থেকে একজন ভোটার অভিযোগ করেছে, ওখানে তাদের কেন্দ্র যেটি নাককন্ডিয়া 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেননা 2002 সালে ওখানে প্রিসাইডিং কর্মকর্তা সহ পুলিশ কর্মকর্তা এবং নির্বাচনী দায়িত্বে যারা ছিল তাদের উপর অ্যাটাক করা হয়েছিল, তাদের অস্ত্রশস্ত্র 2002 সালে। সেখানে কুকখালী এছাড়া কি আর কোনো ওই ইউনিয়নে 9টি কেন্দ্র? 9টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ না, যদিও বা আমরা যে খবর পাইছি ওখানে 3 থেকে 4টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তারপর যদি আমরা আসি যে ইসলামাবাদ ইউনিয়ন, আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি উপজেলা নির্বাহী অফিসারের যে কার্যালয়, ইসলামাবাদে কয়টি কেন্দ্র এবং কয়টি ঝুঁকিপূর্ণ? ইসলামাবাদে 2টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করছি, একটি হচ্ছে 5 নম্বর আর একটি হচ্ছে 2 নম্বর। এই 2টি কেন্দ্রকে বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যে লিখিত অভিযোগ রিটার্নিং কর্মকর্তা। আচ্ছা, আমরা আরেকটু এইভাবে আলোচনা করি যে কুকখালীতে লড়াইটা, যদি নির্বাচনের লড়াইটা বলি, তাহলে অর্থাৎ দ্বিমুখী লড়াই নাকি ত্রিমুখী লড়াই? ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা কুকখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছি। কেননা ওখানে বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ এবং বর্তমান মেম্বার হেলাল উদ্দিন এবং সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদের ছেলে সাইফুদ্দিন নির্বাচন করছে। সেই সুবাদে ওখানে ঘুমাতে ত্রিমুখী লড়াই হবে এবং সেখানে 3 থেকে 4টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। তাহলে ইসলামাবাদের 3 থেকে 4টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র, এখানে 6 জন প্রার্থী আছে আর 5 জনই সম্ভবত হেভি ওয়েট প্রার্থী। তাই 5 জনের মধ্যেই কি লড়াইটা হবে এই ইসলামাবাদে? 6 জনের মধ্যে হওয়ার সম্ভাবনা দেখছি। কেননা এখানে প্রত্যেক প্রার্থী ক্লিন ইমেজে এবং তাদের জনপ্রিয়তাও আছে, তারা সামাজিকভাবে ইউনিয়নের অত্যন্ত পরিচিত। এখানে আমরা যদি এবার জালালাবাদে যাই, যেখানে আমরা যেটা জানি যে সেখানে যে বিএনপির একজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি নির্বাচনে আছেন এবং তার কিছুদিন আগে আপনাদের করা নিউজে আমরা দেখেছি তার সম্ভাবনা বেশি, একজন প্রার্থী আছে এবং সেখানে লড়াইটা কি ত্রিমুখী হবে নাকি দ্বিমুখী হবে? এখানে আসলে আমাদের জালালাবাদটা একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেখানে কক্সবাজার জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ চেয়ারম্যান হওয়ার পরে অনেকটা আমরা যেটা দেখতে পেয়েছি, ওখানে আওয়ামী লীগের একটা ঘাঁটি হিসেবে পরিণত হয়েছে। পরবর্তীতে রাশেদ এবারে নির্বাচনে অংশগ্রহণ না করায় আলমগীর তাজজনী, যিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে ছিলেন, কিছুদিন আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও বা আজীবন বহিষ্কার নয়, স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তবে আমরা মাঠ পর্যায়ে যেটা দেখেছি সেটা হচ্ছে ওখানে যে 2 জন প্রার্থী রয়েছে, ওই 2 জনের চেয়ে অনেকটা
আলমগীর তাজনী এগিয়ে আছে বলে মানে সুবিধাজনক অবস্থানে আছে। জনমত জরিপে সেটি আচ্ছা, কয়টি কেন্দ্র সেখানে ঝুঁকিপূর্ণ? কিন্তু প্রার্থীর পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে 1, 3, 5, 7, 8, 9 আলমগীর তাজনী তিনি এটা দাবি করেছেন, কিন্তু আপনার দৃষ্টিতে কয়টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ? আমার দৃষ্টিতে আমাদের জালালাবাদে একটা কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল, সেটি প্রশাসনিক ঝুঁকিপূর্ণ, যেখানে 6 নম্বর মধ্যম বাদছড়া, ওখানে কোনো ধরনের সাইক্লোন সেন্টার অথবা কোনো সরকারি নেই, একটা নুরানি মাদ্রাসাতে ওখানে কেন্দ্রটা বসানো হয়েছে। যদিও বা বলতে চাই জালালাবাদে তেমন একটা প্রবলেম হবে না। আমাদের একজন মেম্বার পদপ্রার্থী আমাকে অভিযোগ করেছিল ওই কেন্দ্রটি একটু ঝুঁকিপূর্ণ। তবে চেয়ারম্যান যিনি পদপ্রার্থী আলমগীর তাজনী, ওনার বাবা মমতাজুল ইসলাম সহ 61 জন মতো স্থানীয় সাধারণ ভোটার অভিযোগ করেছিল জেলার নির্বাচন কর্মকর্তা বরাবরে। তিনি ওখানে 9টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করেছিলেন। 9টি কেন্দ্রের মধ্যে 9টি কেন্দ্রকে তিনি ঝুঁকিপূর্ণ বলছেন। কিন্তু আমরা যেটা জানি যে তার পুত্র সন্তান যিনি প্রার্থী তিনি 6টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ কথা বলছেন, 1, 3, 5, 7, 8, 9। অন্যদিকে আমরা একটু ইসলামপুরের দিকে চলে যাই, সেখানে লড়াইটি, সেখানে তো আমি যেটা জানি যে বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগ 3 দলই এখন নির্বাচনে আছে। আর যদি বলতে চাই তাহলে সেখানে কি ত্রিমুখী লড়াই হবে নাকি দ্বিমুখী লড়াই হবে? ওখানেও ত্রিমুখী হওয়ার সম্ভাবনা ছিল। মাঝখানে একজন প্রার্থী বিএনপির যিনি আব্দুল কাদের, উনি গতবারের পরাজিত প্রার্থী, এবং এর আগে উনি আবার 2011 সালে 9টি কেন্দ্রে কিন্তু ফার্স্ট হয়েছিল। 16 সালে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম, যদিও বা তিনি বহিষ্কার হয় নাই, উনি বিদেশে একটি সেখানকার রাষ্ট্রদ্রোহী মামলায় কারাগারে আছে। সে সুবাদে এখন লড়াইটা হচ্ছে শরীফ কোম্পানির এবং দেলোয়ারের সাথে। দেলোয়ার কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতা ছিল, শরীফ মানে জামায়াত আর কি আওয়ামী লীগের মধ্যেই লড়াইটা হবে? লড়াইটা সেভাবে। ওখানে আরেকজন আছে আব্দুল কাদের মাস্টারের ভাই, সম্ভবত আব্দুল কাদের মাস্টারের ভাই না, মঞ্জুর চেয়ারম্যানের ছোট হাসান আলী যিনি ছিল, ওনার তেমন একটা আমি দেখি নাই। ওখানে লড়াইটা হতে পারে মূলত জামায়াত নেতা দেলোয়ার হোসেন, জামায়াত আর আওয়ামী লীগের মধ্যে লড়াই হতে পারে। আওয়ামী লীগের মধ্যে লড়াইটা হবে। সবশেষ হচ্ছে কি ঈদগাহ সদর ইউনিয়ন, খুব সংক্ষেপে যদি বলি, ঈদগাহ সদর ইউনিয়ন তো অর্থাৎ যে ইউনিয়নটাকে কেন্দ্র করে ঈদগাহ রাজনীতি আবর্তিত হয়, সেখানে যে অর্থাৎ যে সোহেল জাহান এবং যে বর্তমান চেয়ারম্যান যিনি আছেন তিনি সহ, তাহলে এখানে কি প্রতিদ্বন্দ্বী দ্বিমুখী হবে কিনা? এখানেই দ্বিমুখী হবে। তবে আরেকটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, নির্বাচনটা হচ্ছে কিন্তু উৎসব মুখর পরিবেশে। কিন্তু কিছুদিন আগে আমি হাইকোর্টের একটা রিট দেখেছি, রিটে বলা হয়েছে কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার আছে জানতে চেয়েছে হাইকোর্ট। এখন যদি বলা যায় সেখানে 40 জন স্পেসিফিক 40 জন রোহিঙ্গা ভোটারের তালিকা স্বয়ং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত কমিটি, জেলা প্রশাসকের স্বাক্ষরিত একটি তদন্ত প্রতিবেদন আমার হাতে এসেছিল। সেই সূত্র ধরে একজন আমাদের ঈদগাহ ইউনিয়নের বাসিন্দা স্বপ্রণোদিত হয়ে সম্ভবত একজন হাইকোর্টে একটা রিট করেছে। সেই রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট একটা রিট দিয়েছে 6 সপ্তাহের মধ্যে যে রোলের জবাব দিতে বলেছে। যদি এখন বলি নির্বাচনটা হচ্ছে আগামী কাল, অর্থাৎ যদি কাল নির্বাচনটা শেষ হয়, যদি ফলাফল হয়ে যায়, হয়তো শপথে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে, গেজেটে এবং শপথে যে দলে প্রতিবন্ধকতা আসতে পারে, যে প্রতিবন্ধকতা এভাবে আসতে পারে যেহেতু ওখানে রানিং চেয়ারম্যানের আমলও রোহিঙ্গা ভোটারের একটা অভিযোগ আনা হয়। আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যদি বলি যে কি, এই যে আমরা ইসলামপুরের কথা বললাম, সেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি, আর ঈদগাঁও সদর যে একটা মূল ইউনিয়ন ঈদগাঁওতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? ঈদগাঁতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 2-3টি হতে পারে, এর চেয়ে বেশি। আর ইসলামপুরে? ইসলামপুরে 2-3 একটু ঝুঁকিপূর্ণ বলে আমরা খবর পেয়েছিলাম, আরগুলা মোটামুটি ঠিক আছে। তাহলে সব মিলিয়ে কি আমরা বলতে পারি যে 25টার মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 47টি যে ভোট কেন্দ্র তার মধ্যে?
অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলবো, আরেকজন সহকর্মী আছে সাংবাদিক, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি, তিনি আবার তার যে নিবাস কিন্তু ইসলামপুরে ঈদগাহ। তো ইসলামপুরের পরিস্থিতিটা যদি একটু আমাদেরকে বলতেন, আপনি তো ইসলামপুরের বাসিন্দা, কি পরিস্থিতি সেখানে? লড়াইটা কি, যেটা আলোচনা করছিলাম দ্বিমুখী লড়াইয়ের কথা বলছেন, কেউ বলছেন ত্রিমুখী লড়াইয়ের কথা, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি তারা অফিসিয়ালি বিভিন্ন দায়িত্বে এবং জামায়াত ইসলাম তিনটি দলেরই প্রতিনিধিত্ব আছে, যদিও বা এটি দলীয় নির্বাচন নয়, কিন্তু সেখানে প্রভাব তো নিশ্চয়ই আছে। এবং সেখানকার পরিস্থিতিটা কি ইসলামপুরের, যদি একটু বলতেন। আসলে ধন্যবাদ। দীর্ঘ 8 বছর পর এই নবগঠিত ঈদগাঁও উপজেলার মানুষ ভোট দিতে যাচ্ছে আগামীকাল। আপনারা জানেন ইসলামপুর ইউনিয়ন হচ্ছে যে একটা বিএনপি জামাত অধ্যুষিত এলাকা। এখানে দীর্ঘদিন ধরে বিএনপি এবং জামায়াতেরাই রাজত্ব করে আছে। এবার যে ইউপি নির্বাচন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে 3 দলেরই এখন প্রভাব দেখা যাচ্ছে, বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত। এই শেষ মুহূর্তে হয়তো এই জামাত এবং আওয়ামী লীগের মধ্যে এই লড়াইটা হতে পারে, যেহেতু এখানে বেশি প্রভাবটা কিন্তু আসলে জামাতের। কিন্তু এই যে নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ দেখছেন কিনা, মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখছেন? আচ্ছা, মানুষের মধ্যে আসলে আমরা যে আগ্রহটা দেখছি, অনেকদিন পরে যে 8 বছর, দীর্ঘ 8 বছর পর 8 বছর ইউপি নির্বাচন হয়নি। 8 বছর পরে মানুষ ইউপি নির্বাচন যে ভোট দিতে যাবে কালকে, আমরা আশা করছি উৎসব মুখর পরিবেশই নির্বাচনটা হবে, তেমনটাই দেখতেছি। এবং প্রচারণা তো আছেই, মানুষ আসলে নির্গুম রাত কাটিয়েছে ভোটাররা, প্রার্থীরা, সব মিলিয়ে আসলে আগামীকালের ভোটটা আমরা উৎসব মুখর দেখতে পাবো বলে আশা করছি। অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের সহকর্মীরা যারা এখানে আছেন, যারা ঈদগাঁওতে অবস্থান করছেন, আমরা আগেও বলেছি যে আমরা অবস্থান করছি ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মুখে। এখন দেখছি যে রাত অবধি এখানে মানুষের আনাগোনা, এবং এই যে গভীর রাতেও মানুষ আসছে। তো আমরা যেটা শেষ পর্যন্ত যেই আমরা আলোচনায় দাঁড়ালো, সেটি হচ্ছে যে ঈদগাঁও উপজেলা প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম এটি নির্বাচন, এবং 8 বছর পর ঈদগাঁও উপজেলার 5 ইউনিয়ন পরিষদের মানুষেরা এইবার 8 বছর পর তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এবং এখানে যে অর্থাৎ 5টি ইউনিয়নে এই যে রাত পেরুলেই তারা ভোট উৎসবে অংশগ্রহণ করবে। মানুষের মধ্যে যে ভোটের যে আমেজ, ভোটের যে উৎসব, এটি আমরা লক্ষ্য করেছি, আমাদের সহকর্মীরা এটি বলেছেন। তবে তার পাশাপাশি কিছু কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে, যদিও বা প্রশাসনিকভাবে বলা হচ্ছে যে প্রতিটি কেন্দ্রকে 47টি ভোট কেন্দ্র, সবগুলোকেই তারা গুরুত্ব সহকারে দেখছেন। সবখানেই বিশেষ যে বাহিনীর সদস্যরা, নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। তবুও যদি বলা চলে, তাহলে যে ঈদগাঁও উপজেলার 5টি ইউনিয়নের মধ্যে 25টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এটি আমাদের আলোচনায় আমাদের সহকর্মীদের কাছ থেকে যে তথ্য আমরা পেয়েছি, সেই তথ্য জানালাম। এবং আশা করছি যে প্রশাসন, আমরা ইতিমধ্যেই আমরা যেটা জানি যে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা হবে। তাই এই ভোট কেন্দ্রগুলো, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলো চিহ্নিত করে একটি অবাধ উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হবে। এবং আমরা প্রত্যাশা যে মানুষ তাদের ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।